বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়মুক্তির বিধান এবং বিদ্যুৎ কেনা ও বিনিয়োগ পরিকল্পনায় মন্ত্রীর একক ক্ষমতাকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে আদালত দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের সুবিধার জন্য সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উৎপাদন কাজ পুরোপুরি সচল করার নির্দেশ দিয়েছেন। জাভেদ আখতারের প্রতিবেদন। ২০০৯ সালে ক্ষমতা নিয়ে আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করে। এরই অংশ হিসেবে ২০১০ সালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন করে সরকার, যা কুইক রেন্টাল আইন নামে পরিচিত। লক্ষ্য ছিল কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও গৃহস্থালী কাজের চাহিদা মেটাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। দ্রুত বিদ্যুৎ উৎপাদন ও বিপণন বাড়াতে প্রথমে ২ বছরের জন্য এই বিশেষ আইন করা হলেও পরে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। কুইক রেন্টাল কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন না হলেও জনগণের করের টাকায় গত ১৪ বছরে ৮২টি বেসরকারি ও ৩২টি রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রকে ক্যাপাসিটি চার্জ বাবদ ১,০৫,০০০ কোটি টাকা ভাড়া দিয়েছে সরকার। আইনে থাকা মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার বিধানকে কাজে লাগিয়ে দরপত্র ছাড়াই বিভিন্ন চুক্তি হয়েছে। মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিদ্যুৎ খাতে লুটপাটের এসব নিয়ে তুমুল সমালোচনা হলেও আইনের ৯ ধারা অনুযায়ী চুক্তির বিষয়ে কোনো আদালতের প্রশ্ন তোলা যাবে না বলে দায়মুক্তির বিধান রাখা হয়েছিল। কুইক রেন্টাল আইনের বিতর্কিত দুটি বিধান কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে গত ২ সেপ্টেম্বর রুল দেন হাইকোর্ট। ওই রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার রায় দিয়েছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে, তো ওই জন্যই আদালত এই ৬-২কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে, এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না, মামলা তোলা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। তো ওই জন্য আদালত বলেছে যে ৯ ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। রায়ে আদালত বলেছেন, কুইক রেন্টাল কোম্পানিগুলোর সাথে আগে যেসব চুক্তি হয়েছিল এই সরকার চাইলে তা বাতিল করতে পারবে। সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি পুনর্মূল্যায়ন করতে পারবে, বসে থেকে টাকা দিবে। সরকার যদি এটা না চায় তাহলে হয়তো ওই চুক্তির ওই শর্তগুলি সরকার বদলাতে পারবে। এই ক্ষমতাও এই রায়ে সরকারকে বিশেষভাবে দেওয়া হয়েছে। সরকার চাইলে বাতিলও করতে পারবে। আদালত বলেছে যে সরকারের মালিকানাধীন বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে অর্থনৈতিক স্বার্থে ওইসব বিদ্যুৎ কেন্দ্র যাতে আরও পূর্ণ উৎপাদনের নিয়ে যেতে পারে, সেই জন্য সরকারকে পদক্ষেপ নিতে বলেছে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।